আজকে আমরা যেটা শিখবো সেইটাকে বলা হয় চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, সংক্ষেপে বলা হয় সিআইএসডি। সিআইএসডি হলো একটি প্রাইস অ্যাকশন ট্রেডিং কনসেপ্ট, যা প্রাইজের সম্ভাব্য বিপরীতমুখী পরিবর্তন মানে ট্রেন্ড রিভার্সালগুলো আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়। এটি এমন মুহূর্তগুলিকে ফোকাস করে, মানে এমন সিচুয়েশনগুলো ফোকাস করে যেখানে প্রাইজের মোমেন্টাম বুলিশ থেকে বিয়ারিশ অথবা বিয়ারিশ থেকে বুলিশে পরিবর্তন হয়। যখন ট্রেন্ড রিভার্স করে তখন কি হয়? বুলিশ থেকে বিয়ারিশ হয় অথবা বিয়ারিশ থেকে বুলিশ হয়। তাহলে সিআইএসডির কাজ হলো যে কোথায় এই মোমেন্টাম পরিবর্তন হচ্ছে, যে এখানে বুলিশ থেকে বিয়ারিশে অথবা বিয়ারিশ থেকে বুলিশে পরিবর্তন হচ্ছে। এইটা বোঝার জন্য ট্রেডিং কনসেপ্ট বা ট্রেডিং স্ট্র্যাটেজি বের করা হয়েছে, সেইটাকে বলা হয় সিআইএসডি। তাহলে সিআইএসডি কিভাবে কাজ করে? সিআইএসডি প্যাটার্ন অকার হোয়েন প্রাইস সুইপ লিকুইডিটি অ্যাট এ কি লেভেল অ্যান্ড দেন শার্পলি রিভার্স ডিরেকশন। যেইখানেই যাবেন আপনি, লিকুইডিটি হচ্ছে মূল বিষয়। তাহলে এইখান থেকে যখন একটা ধরেন এটা ডাউন ট্রেন্ড আসতেছে, ডাউন ট্রেন্ড এইভাবে করতে করতে আসতেছে, যখন এইভাবে আসে ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে আসে, পজ যেটাকে আমরা বলি, করতে করতে আসবে। আসার পরে হায়ার টাইম ফ্রেমে যখন এরকম একটা লিকুইডিটি পাবে, ধরেন 3 ক্যান্ডেল সুইং এর পরপরই আমি আপনাদেরকে কিন্তু এইটা শিখাচ্ছি কি জন্য, যাতে আপনারা একটার সাথে আরেকটার যোগ সাজস করতে পারেন এবং এইটা নিয়ে ইলিয়েট ওয়েভের সাথে ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের 3 ক্যান্ডেল সুইংটাও কিন্তু এরকম, মানে টোটাল মার্কেটটা একইভাবে চলে যেদিক থেকেই আপনি ব্যাখ্যা করেন, সিআইএসডি দিয়ে করেন, সিআরটি দিয়ে করেন, ইলিয়েট ওয়েভ, স্মার্ট মানি, আইসিটি যা দিয়েই করেন, মার্কেটের স্ট্রাকচার একই রকম। তাহলে ডাউন ট্রেন্ড এভাবে আসতেছে, আস্তে আস্তে যখন এরকম একটা লিকুইডিটি পাবে, হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, তাহলে এখানে রুলগুলো আমরা একবার সব বুলাই নিই। 1 নম্বর রুল আছে রিজেক্টিং এ হায়ার টাইম ফ্রেম কি লেভেল। হায়ার টাইম ফ্রেম কি লেভেল, তাহলে হায়ার টাইম ফ্রেম কি লেভেল, এখানে আমি লিকুইডিটি লিখে রাখছি, কিন্তু এইটা মূলত পিওআই, এইটা পিওআই, লিকুইডিটিও পিওআই এর ভিতরেই পড়ে, তারপরে এখানে লিখে রাখলাম। মানে কি, এইখানে একটা হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি পাবে, হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি পাবে, যেটা আমরা কি করছিলাম সিআরটির ক্ষেত্রে দেখছি। সিআরটির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এইখানে লিকুইডিটি পাওয়ার পরে 3 ক্যান্ডেল সুইং তৈরি করে, হুবহু একই জিনিস এইখানে সিআইএসডির ক্ষেত্রেও সেটাই হবে, যে একটা ট্রেন্ড আসার পরে যখন এটা হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি যখন পাবে, লিকুইডিটি পাওয়ার পরে এইখান থেকে প্রাইসটা বিপরীত দিকে ডাইভার্ট হয়ে যাবে। তাহলে এটা যদি বিয়ারিশ হয়, ট্রেন্ড যদি প্রিভিয়াস ট্রেন্ড যদি বিয়ারিশ হয়, তাহলে বিয়ারিশ থেকে বুলিশে ডাইভার্ট হবে, আর যদি এটা বুলিশ থাকে, বুলিশ থেকে বিয়ারিশে ডাইভার্ট হবে। এখন 2 নম্বরে যেটা বলা আছে, যে 1 নম্বরে বলা আছে রিজেক্টিং এ হায়ার টাইম ফ্রেম কি লেভেল। কি লেভেলটা কি, এখানে থাকতে পারে অর্ডার ব্লক, থাকতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপ, থাকতে পারে অথবা অর্ডার ব্লকের যে বিভিন্ন পার্ট আছে তার কোনো একটা হইতে পারে। 2 নম্বরে হচ্ছে সুইপিং এ লিকুইডিটি পুল, মানে এইরকম জায়গায় দেখা যায় যে অনেক লিকুইডিটি থাকে। অনেক লিকুইডিটি থাকে কিভাবে বোঝা যায়, যখন এরকম লম্বা লম্বা শ্যাডো থাকে, মানে এই সুইং এর শ্যাডো এরকম লম্বা লম্বা শ্যাডো যেখানে থাকে তার ঠিক নিচে লিকুইডিটি পুল থাকে, মানে ওইখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। তাহলে লিকুইডিটি সুইপ করবে। আর 3 নম্বর হচ্ছে ভলিউমের একটা কনফার্মেশন থাকবে। ভলিউমের কনফার্মেশনটা কি থাকবে? ভলিউমের কনফার্মেশনটা থাকবে এইভাবে, যখন সর্বশেষ যে মুভটা আসবে, আপনার বিয়ারিশের ক্ষেত্রে আমি বুঝাচ্ছি, এইখানে যখন এইভাবে আসতে থাকবে, লাল ক্যান্ডেল, অনেক বড় বড় লম্বা লম্বা লাল ক্যান্ডেল হবে, কিন্তু এইখানে যে ভলিউম তৈরি হবে, এই প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে যে ভলিউম থাকবে, সেই ভলিউমগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে সিআইএসডির ক্ষেত্রে এরকম একটা মুভমেন্ট আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সিআইএসডির ভিতরে ঢুকি নাই। সিআইএসডিটা কি? সিআইএসডি হচ্ছে সর্বশেষ যে মোমেন্টামটা থাকবে, এই যে মোমেন্টামটা, এটা হচ্ছে সর্বশেষ মোমেন্টাম। এখন এই সর্বশেষ মোমেন্টামের ভিতরে যদি কোনো সবুজ ক্যান্ডেল থাকে, মানে যেই মোমেন্টাম হচ্ছে তার বিপরীতধর্মী যদি কোনো ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেলটা ধরা যাবে না।
সেটা যদি ইনসাইড বার হয় ভিন্ন কথা, কিন্তু যদি সে ইন্ডিভিজুয়ালি কোনো একটা ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেল বাদ দিয়ে তারপরে ধরতে হবে। যেমন এইখানে এখন আমরা সিআইএসডি ধরছি এইখানে, কিন্তু যদি এইখানে একটা সবুজ ক্যান্ডেল হইতো তাহলে আমরা সিআইএসডি ধরতাম এই ক্যান্ডেলের মাথায়, এই ক্যান্ডেলের মাথায়। তাহলে মূল কথা হচ্ছে যে যেইখান থেকে সর্বশেষ মোমেন্টামটা আসবে সেই মোমেন্টামের টপে ক্যান্ডেলের শ্যাডোর মাথায় না, বডির মাথায়, বডির মাথা বরাবর যে লাইনটা আসবে, যে রেজিস্ট্যান্সটা আসবে সেইটাকে বলা হবে সিআইএসডি। এইবার প্রাইস কি করবে, এরকম যখন আসবে, আসার পরে এখানে লিকুইডিটি সুইপ করবে, সুইপ করার পরে এইখান থেকে এই যে সিআইএসডি ব্রেক করবে। এবং সিআইএসডি যখন ব্রেক করে বেশিরভাগ সময় কি করে, সিআইএসডি ব্রেক করার পরে আবার পুল ব্যাক দিয়ে নিচে আসে, নিচে আসার পরে এরপরে পরবর্তী মুভমেন্টে যায়। তার মানে সিআইএসডি হইতে গেলে একটা পুল ব্যাক বাধ্যতামূলক, সিআইএসডি হইতে গেলে একটা পুল ব্যাক বাধ্যতামূলক। যদি এইখানে এই পুল ব্যাক তৈরি না করে এটা সরাসরি উঠে যেত তাহলে এটাকে সিআইএসডি হিসাবে কাউন্ট করা যেত না। সিআইএসডি শেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন তখন তো আপনি এমনিতেও বুঝে যাবেন যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক যেটাকে বলে সেইটা যদি বুঝতে হয় আপনার এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি সিআইএসডি ফলো করেন তাহলে আপনি মাইক্রো ডিগ্রির প্রথম যে মুভমেন্টটা তৈরি হচ্ছে, যদি এইটা এ হয় অথবা 1 হয় তাতেই আপনি বুঝে যাবেন যে এটা সিআইএসডি মানে ট্রেন্ড রিভার্স হইতে যাচ্ছে। আর সেই সাথে এই মুভটা যখন পুলব্যাকটা যখন হবে আপনি 100% কনফার্ম হয়ে যাবেন যে এখানে একটা সিআইএসডি তৈরি হয়েছে। তাহলে আমরা সিআইএসডি শিখবো কি জন্য, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার থেকেও আমরা ট্রেন্ড যে রিভার্স হয়েছে এটা বুঝতে পারি, কিন্তু সিআইএসডি যদি আমরা শিখি সেই ক্ষেত্রে আমরা ইন অ্যাডভান্স বুঝতে পারবো, এতখানি আগে বুঝতে পারবো যে এইখান থেকে ট্রেন্ড রিভার্স হচ্ছে। আর এন্ট্রির ক্ষেত্রে এইখানে কি, এইটা ছাড়ার পরে আপনার যদি সিআইএসডি হয় তাহলে প্রাইস একবার নিচে আসবে, আপনি সিআইএসডি বরাবর আপনি লং করেন, স্টপ লস নিচে রাখেন একটা ভ্যালিড জায়গায়, ধরেন এইখানে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, সাধারণত সিআইএসডি করার পরে যখন মুভটা আসে সেই মুভে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে যায়। যদি এইভাবে করে যায় তাহলে আপনার এই ফেয়ার ভ্যালু ট্যাপ করে প্রাইস আবার উপরে যাবে, সেই ক্ষেত্রে আপনার এন্ট্রি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে হচ্ছে আপনার স্টপ লস। টার্গেট কোথায়, টার্গেট আপনার যদি এখানে কোনো সুইং হাই ধরে করেন সেটা করবেন, আর যদি আপনি ওএফসি এর জন্য ধরেন, ওএফসি এর জন্য আপনি মেজারমেন্ট করে 161% বা 127% যেটাই ধরে আপনি টার্গেট ফিক্স করে বসে থাকেন। তাহলে আমরা প্রথম শিখলাম সিআরটি। তাহলে সিআরটি যেভাবে তৈরি হচ্ছে সিআইএসডিও সেইভাবে হবে। সিআইএসডি আপনার বাড়তি একটা কনফার্মেশন কি দিচ্ছে, একটা জোন দেখায় দিচ্ছে, একটা মোমেন্টামের মাথার উপরে একটা জোন দেখায় দিচ্ছে যে এই জোন থেকে যদি এই ধরনের আচরণ করে, কি ধরনের আচরণ করবে, এই যে এই ধরনের আচরণ করবে। যদি এই ধরনের আচরণ করে তাহলে বুঝতে হবে যে এখানে একটা সিআইএসডি তৈরি হয়েছে। তাহলে সিআইএসডি যদি তৈরি হয় তাহলে কি হবে, এরপরের মুখটা লম্বা হবে। ধরেন আমরা এই অংশটা যদি দেখি, তাহলে আমাদের এই অংশে যদি আমরা দেখতে যাই কি করতে হবে, আমাদের বাম পাশে আসতে হবে। বাম পাশে এখানে এটা একটা রিজেকশন ব্লক, তাহলে আমরা পিওআইটা আগে মার্ক করি, এইটা পিওআই মার্ক করলাম। এরপরে 3 ক্যান্ডেল সুইংটা দেখেন, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল, ইনসাইড বান না, মানে এর মাথা বা এর বডির অংশ নিচে চলে আসছে, তাহলে এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। এইবার প্যারাবোলিকটা যদি আপনি এখানে ছোট টাইমে দেখতে হচ্ছে, মানে 2টা ক্যান্ডেলে দেখতে হচ্ছে, এইটা তো ইনসাইড বার, তাহলে এইখান থেকে আমরা দেখতে পারবো প্যারাবোলিকটা এইখান থেকে যদি দেখি তাহলে আমার সর্বশেষ যে ভলিউম, সেই ভলিউমটা দেখেন এখানে কম হয়ে গেছে এবং এরপর এইখান থেকে উপরে উঠে গেছে। প্যারাবোলিক তো এই বরাবর, প্যারাবোলিক ব্রেকআউট এই বরাবর, তাহলে আমার প্যারাবোলিকও ঠিক আছে। প্যারাবোলিক যদি ঠিক থাকে এইবার আমরা ছোট টাইম ফ্রেমে যাব। ছোট টাইম ফ্রেমে যদি যাই তাহলে এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। আমরা এই এতটুকু বাদ দিই, এই বডিটা বাইরে আছে, এইটা ধরা যাবে না, আপনারা এইখান থেকে ধরবেন। এই ক্যান্ডেলটা দেখেন পুরোপুরি মাথায়, আর এইটা ক্লোজিং এর নিচে, এইটার ওপেনিংই হয়েছে এইটার ক্লোজিং এর নিচে, এরপরে উপরে উঠছে। এইখানে এইটার ক্লোজিং ছিল এইখানে, এর ওপেনিং হয়েছে এইখানে, এরপরে উপরে গেছে, তাহলে এইটা ইনসাইড বারের ভিতরে পড়ে না। আচ্ছা, তাহলে এইটা যদি সিআইএসডি হয় আমাদের, তাহলে আমরা এইখান থেকে কি করব, এখান থেকে আমরা লং পজিশন নিতে পারবো।
সিআইএসডি কমপ্লিট করুক। এই যে সিআইএসডি এখানে টাচ করে গেছে, এইখানে যদি টাচ করে যায় এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়নি, তাহলে টার্গেট কোথায়? কমপক্ষে এইখানে, সে তো চলেই আসছে। যেমন এইটা যদি আপনি সিআইএসডি ধরেন তাহলে এইখানে আপনার একটা পুলব্যাক আসছে, আপনি সিআইএসডি যেইখানে যাবেন সেইখানে কিন্তু সিআইএসডি কাজ করবে। এই একটা সিআইএসডি, এইখান থেকে এই আসছে শর্ট, কিন্তু এইটা আমাদের বাজারে তো এত সংক্ষেপে আপনি কিছু করতে পারবেন না, মানে ম্যাচিউর হবে না, কিন্তু ফরেক্সে করা সম্ভব। আমরা যারা ফরেক্স করতে চাই তারা আমরা কি করব, এইখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো। এটা যখন প্রাইসটা যখন উপরে যাবে তখন আমরা এখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে ওইটা এসে এক সময় ট্যাপ করে উপরে, মানে ওরে হিট করে উপরে চলে যাবে। ধরেন আমরা গোল্ডের ডেইলি টাইম ফ্রেমে আছি, এইখানে একটা 3 ক্যান্ডেল সুইং আছে, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই মাঝখানেটা বাদ যাবে, এটা থার্ড ক্যান্ডেল, এই মাঝখানের এই ক্যান্ডেলটা বাদ যাবে ছোটটা। আচ্ছা, তাহলে এর বাম পাশে আমাদের এখানে কিছু আছে, এই যে এখানে রিজেকশন ব্লক আছে, অথবা এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখানে যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু অংশ ট্যাপ হয়েছে, কিছু অংশ ট্যাপ হয় নাই। এখন আমরা সেই দিকে না যে আমরা যদি এইখান থেকে রিজেকশন ব্লক ধরি তাহলে আমরা এটা সঠিকভাবে ধরতে পারি। এইটা হচ্ছে রিজেকশন ব্লক। আচ্ছা, তাহলে রিজেকশন ব্লক ধরলাম। এইটা হলো আমার প্যারাবোলিক ব্রেকআউট। প্যারাবোলিক ব্রেকআউটটা কোথায় হলো? এই বরাবরে প্যারাবোলিক ব্রেকআউটটা হলো। যদি এটা প্যারাবোলিক ব্রেকআউট হয়, এবার আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাই। এই ক্যান্ডেলের মাথা হচ্ছে আমাদের সিআইএসডি। এইটা যদি না থাকতো তাহলে আমরা সিআইএসডি ধরতাম এইখানে, কিন্তু যেহেতু এই ক্যান্ডেল আছে সেই ক্ষেত্রে আমাদের সিআইএসডি এই ক্যান্ডেল থেকে হবে। যদি এই ক্যান্ডেল থেকে হয় এবং সিআইএসডি যদি আমাদের সত্যিকারেই এটা সিআইএসডি তৈরি হয়, সেই ক্ষেত্রে এইখান থেকে আমাদের একটা পেন্ডিং ট্রেড এক্সিকিউট হইতে পারে। আচ্ছা, আমরা একটু সামনে এগোই। একটু সামনে এগোলে পরে আমাদের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে স্টপ লসটা আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে এইভাবে রাখতে পারি। এবার টার্গেটটা যুক্তিসঙ্গত জায়গায় রাখতে হবে। সেইটা যদি আপনারা এটা কমপ্লিট করার পরে ধরেন তাহলে আপনারা সি অথবা 3 মাপ ধরবেন, আর যদি সেটা না ধরেন তাহলে এইখানে পূর্বে কোথায় আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা কি আছে সেগুলো খেয়াল করবেন। আচ্ছা, এইখানে আমাদের ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। এই যে আমাদের টার্গেট হিট হয়ে গেছে।